আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্কের এক্সপ্লেনার। স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কি তরুণদের মানসিক স্বাস্থ্য সংকটের জন্য দায়ী? এই প্রশ্ন এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। এই সপ্তাহে মেটা প্ল্যাটফর্মস টিকটক, গুগল ও ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের প্ল্যাটফর্মের নকশাই তরুণদের আসক্ত করে তুলছে এবং মানসিক স্বাস্থ্য সংকটকে বাড়িয়ে দিচ্ছে। এই বিতর্ক এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে শুধু সামাজিক নয়, আইনি দায়বদ্ধতার প্রশ্নও সামনে এসেছে। লস অ্যাঞ্জেলেসে জুরি কি খুঁজে পায়? লস অ্যাঞ্জেলেসের একটি জুরি 25 মার্চ রায় দেয়, যেখানে মেটা এবং গুগলকে মোট $6 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে বলা হয়। এই মামলার বাদী 20 বছর বয়সী কেলি GM অভিযোগ করেন, অল্প বয়সে প্ল্যাটফর্মগুলোর প্রতি আসক্ত হয়ে তিনি ডিপ্রেশন ও আত্মহত্যার চিন্তায় ভুগেছেন। জুরির রায়ে বলা হয়, মেটা ও গুগল তাদের প্ল্যাটফর্ম ডিজাইনে অবহেলা করেছে এবং ব্যবহারকারীদের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেনি। নিউ মেক্সিকোতে কি ঘটেছিল? একই সময়ে নিউ মেক্সিকোতে আরেকটি মামলায় জুরি বোর্ড মেটাকে $375 মিলিয়ন জরিমানা নির্দেশ দেয়। এই মামলায় অভিযোগ ছিল ফেসবুক ও ইনস্টাগ্রামের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা। প্ল্যাটফর্মে শিশু যৌন শোষণ ঠেকাতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। এই বিচারগুলো কেন গুরুত্বপূর্ণ? এই মামলাগুলো প্রথমবারের মতো পরীক্ষা করছে অ্যাপ ডিজাইনের জন্য বিগ টেক কোম্পানিগুলোকে দায়ী করা যায় কিনা। বর্তমানে মেটা, স্ন্যাপচ্যাট, ইউটিউব ও টিকটকের বিরুদ্ধে হাজার হাজার মামলা চলছে, যেখানে অভিযোগ তারা ইচ্ছাকৃতভাবে এমন ফিচার তৈরি করেছে যা শিশু ও কিশোরদের আসক্ত করে এবং মানসিক স্বাস্থ্য সংকটকে উস্কে দেয়। আইনি চাপে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো। ফেডারেল ও স্টেট আদালতে এখন 2300-র বেশি মামলা ঝুলছে। নিউ মেক্সিকোর আইনজীবী ডোনাল্ড মিগলৌরি আদালতে বলেন, সব কোম্পানির লক্ষ্য লাভ করা হলেও মেটা তাদের প্ল্যাটফর্মকে নিরাপদ বলে দাবি করলেও বাস্তবে ঝুঁকির বিষয়টি আড়াল করেছে। অন্যদিকে মেটার আইনজীবী কেভিন হফ দাবি করেন, কোম্পানি ব্যবহারকারীদের সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে, এমনকি ঝুঁকিপূর্ণ কন্টেন্ট সম্পর্কে সতর্কতাও দিয়েছে। বৈশ্বিক প্রতিক্রিয়া। এই আইনি চাপ শুধু আমেরিকায় সীমাবদ্ধ নয়, এটি এখন একটি বৈশ্বিক প্রবণতা হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া ইতোমধ্যে 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে। স্পেন সহ আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে। তবে বাস্তবতা বলছে, নিষেধাজ্ঞা কার্যকর করা সহজ নয়। অস্ট্রেলিয়ায় নিষেধাজ্ঞার পরও 16 বছরের নিচে প্রতি 5 জনের একজন এখনও সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। বিশেষ করে 13 থেকে 15 বছর বয়সীদের মধ্যে টিকটক ও স্ন্যাপচ্যাটের ব্যবহার কমলেও এখনও 20% বেশি ব্যবহারকারী সক্রিয় রয়েছে। নতুন বাস্তবতা কি বলছে? ডেটা অনুযায়ী কিশোররা অনিয়ন্ত্রিত প্ল্যাটফর্মে সরে যাচ্ছে, এমন আশঙ্কা পুরোপুরি সত্য হয়নি। তবে বিকল্প প্ল্যাটফর্মগুলো যেমন হোয়াটসঅ্যাপে ব্যবহার কিছুটা বেড়েছে। এখনও সরকার ও গবেষণা প্রতিষ্ঠানগুলো এই নিষেধাজ্ঞার পূর্ণ প্রভাব পর্যবেক্ষণ করছে। শেষ কথা, সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া এখন শুধু একটি প্রযুক্তিগত বা সামাজিক ইস্যু নয়, এটি একটি আইনি, নৈতিক এবং জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। একদিকে কোম্পানিগুলো বলছে তারা সুরক্ষা নিশ্চিত করছে, অন্যদিকে আদালত বলছে ডিজাইন নিজেই ঝুঁকিপূর্ণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কি তাদের প্ল্যাটফর্মের প্রভাবের জন্য দায় নেবে, নাকি সরকারগুলো আরও কঠোর নিয়ন্ত্রণে যাবে? বিশ্লেষকদের মতে এই আইনি লড়াইয়ের ফলাফলই নির্ধারণ করবে ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া কেমন হবে এবং তরুণ প্রজন্ম কতটা নিরাপদ থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।